এইরকমভাবে এঁচোড় রান্না করলে মাংসর স্বাদকেও ফেল করে দেবে এই এঁচোড় চিংড়ি। তো চলুন দেখিয়ে দিই আমি কীভাবে রান্নাটা করেছি। এখানে আমি এঁচোড় আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে। তারপর এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। তারপর এখানে আমি বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের ওপর এবার আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে আর চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। তারপরে ওই কড়াই দিয়ে দেবো অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপর এখানে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমার লাল হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। তারপরে অল্প একটু পানি দিয়ে আর মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ নুনটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটাকে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছও আমার কষানো হয়ে গেছে, পেঁয়াজ গলে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুর খোলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এঁচোড়টাকে 2-3 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমি 5 মিনিটের জন্য। তারপরে কিন্তু আমাদের রান্না একদম রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি, এবার খুলবো 5 মিনিট পরে। দেখুন বন্ধুরা, আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর এবারে সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে এই গরম গরম এঁচোড় চিংড়ির তরকারি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমাকে অনেক অনেক সাপোর্ট করুন, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নিয়ে চলে আসবো আবার নতুন একটা রেসিপি। আর এই এঁচোড় চিংড়ির রেসিপিটা একবার ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। কিন্তু আমি নিয়ে চলে আসবো আবার নতুন একটা রেসিপি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।